মুমিন যারা, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, সবার জন্য এটা প্রযোজ্য। যেমন ধরেন মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, নামটা কি জানেন? সালাতুল আওয়াবিন নামাজ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত করে করে পড়ে জানেন তো? 2 রাকাত করে করে বন্ধ পড়ে। নবীর প্রেমের কথা আমি বলছি। নবীর জবানের যে পবিত্র জবান মোবারকের বাণীর দ্বারা শ্রদ্ধা, এটাই হলো প্রেম। যেমন আমরা নামাজের ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। আগামীকালকে জুমার নামাজ হবে, ইমাম সাহেব যখন খুতবা দিবে দেখবেন খুতবা দেওয়ার আগে ভিড়, ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরাবে, মনে হবে যেন পিছনে বিশ্বযুদ্ধ, কার আগে কে চলে যাবে। ঠিক না বেঠিক? এরা কখনোই নবীর প্রেমিক নয়, সঠিক নবীর প্রেমিক নয়। সঠিক তাকওয়া নিয়ে আল্লাহকে ডাকতে আসেনি। সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো এই জুমার দিন। এটার ফজিলত মর্তবা অনেক অনেক বেশি বন্ধু। আমি সেই জায়গায় একটু পরে আসবো। নবীর প্রেম নিয়ে যেহেতু কথা বলছি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জুম্মান মাগরিবের নামাজের পরে কেউ যদি প্রয়োজন ছাড়া, প্রয়োজন যদি হয় কথা বলবেন, প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না। নবীজি যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমি বলছি। বন্ধুরে আমার, কোনো কথা আপনারা বলবেন না, নীরবে মাগরিবের নামাজটা শেষ করে আপনি কি করবেন? 6 রাকাত আওয়াবিন নামাজ শেষ করে দিবেন। আমার নবী জানিয়ে দিয়েছে, পাগল রে, আমি নবী বলে গেলাম, তুমি একটা দিন যদি মাগরিবের পরে আওয়াবিন নামাজটা আদবের সাথে পড়তে পারো, আমি নবীজি রাস্তায় দেখিয়ে দিয়েছি সেই রাস্তা অনুযায়ী তোমার আমল নামায় একদিনের নফল ইবাদত পড়ার কারণে, আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। প্রেমিকেরা আসবে সবার আগে। প্রেমিকেরা কি করবেন? আসবে সবার আগে। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বন্ধু এক্সাম্পল দিচ্ছি। আগামীকালকে জুম্মা হবে, আমি বলে দিই, সবার আগে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে দামি সুন্দর যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন, পরার পরে বন্ধু উত্তম সুগন্ধি গায়ে লাগাবেন, হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন। তবে সবার আগে, কার আগে? সবার আগে বন্ধু, আপনি সবার আগে মসজিদের দিকে কদমটা বাড়িয়ে দিবেন। আপনি যখন মসজিদে সবার আগে আসবেন, আমার নবীজি যেইভাবে বলেছেন, তুমি বের হবে সবার পরে। মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি পর্যন্ত যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। বুঝে আসছে? আপনারা, আমরা গ্রামের ভাষায় কাইক বলি, কাইক। 2টা কাইক দিয়ে চললা কইলাম না? আমি একটু স্মার্ট ভাবে বলেছি কদম। আপনার বাড়ি যদি যাইতে 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে বন্ধু। এমন, এটা শুধু একমাত্র নবীর প্রেম, নবীর আদর্শ, নবীর জবান মোবারকের কথাকে শ্রদ্ধার কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে নবীর প্রেম না থাকার কারণে আপনার এশারের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ম্যাক্সিমাম লোক পড়ে না। আসর নামাজের সুন্নাত কয়দিন পরে বলবে এটা নাই, কারণ আছে বলার মৌলবী খুব কম, আর নাই বলার মৌলবীর অভাব নাই। কারণ আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। এই জন্য প্রেম করতে হলে, দাওয়াত করতে হলে, আলোচনা শুনতে হলে বুঝে শুনে আলোচনা করতে হবে। তাদের মধ্যে রাসূলের আদর্শ, রাসূলের প্রেম, আহলে বাইতের প্রেম, সাহাবায়ে কেরামের প্রেম, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত ইসলাম আসার পিছনে যাদের যথেষ্ট অবদান রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা, সেই মৌলবী দেখে আপনি প্রেম করেন, সফল হবেন। আর নাই বলার মৌলবী যদি 1 লক্ষর সাথে প্রেম করেন, জান্নাতের গন্ধ পাবেন না, যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যায়। আজকে মানুষ ডিভাইড কেন? আমাদের মতো লোকদের কারণেই তো, ঠিক না বন্ধুরে? আমার বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। আমার নবীর সাথে প্রেমের কম্পিটিশন ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, কি করতেন? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তা হাতে নিয়ে মুখে মেসেজ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত, খুবই স্মার্ট হয়ে যেত, গ্লেজি হয়ে যেত। আপনার টামারটা যদি কারো গাড়িতে থুতু ফালাই, কিলাইয়া স্যাপটা করে ফালাইব। আর নবীজির থুতু মোবারক তারা হাতে নিয়ে মেসেজ করে দিত। এখন সাহাবীদের দাম আমাদের থেকে বেশি না কম?
আরে শুধু বেশি নিমিয়া, শুধু বেশি, যেটা আপনার আমার কল্পনার বাহিরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, শুধু সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝার জন্য বলছি। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত আমি অর্ডার করলাম তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা যদি প্র্যাকটিক্যালি শোনো, তাদেরকে বাইন্দা পিটাও। হাদিস শরীফ। এই কথাগুলো বলার মানুষ আপনি পাবেন না। এই কারণেই যত কমবে মানুষ, ততই পৃথিবী ছোট হবে, চারপাশ দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, মৃত্যুর পূর্বক্ষণে মানুষ জীবিত অবস্থায় কবরে গিয়ে গড়াগড়ি দিবে। তারা বলবে, আল্লাহ আমার জন্য পৃথিবীর চাইতে ভিতরটাই অনেক বেটার। এতটা বিপর্যয় পৃথিবীতে নেমে আসবে, সেই সিমটম কিন্তু আমাদের মাঝে আস্তে আস্তে চলে আসছে। আপনি আমি শিখবো কার থেকে? ওস্তাদ থেকে না। আমাদের ওস্তাদকে আমাদের আপনার আমার প্রাণের নবী। আহলে বাইতকে ভালোবাসতে হবে, রাসূলের পরিবারকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ। আপনারা জানেন, বরকতময় এক দাসী উম্মে আইমান রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে তিনি জান্নাতি। আর আপনার আমার প্রস্রাব করে আসলে ভালো করে পানি না দিলে, বাপ রে বাপ, নাকের মধ্যে রুই ঢুকাইলেও গন্ধ ঠেকানো যায় না। ঠিক না ঠিক? আবার কয় নবী বলে আমরার মতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আর জোরে। নবীকে যখন, নবীর সাথে যখন প্রেম করবেন, দেখবেন এই রকম চিন্তা ভাবনা অটো আপনার ব্রেন থেকে আউট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে। যে হুজুর আমরা কি বাদ পড়লাম? না না, আমার নবী বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই খুশকামদি গ্রামের আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আপনারা হৃদয়ের জানালা খুলে শুনে নেন, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা নবী, ইমামুল মুরসালিন নবী, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে গেছেন, মা খাতুনে জান্নাত ফাতিমা, কাল হাসুরের দিন আপনারা দেখতে পাবেন বন্ধু, যেই মুমিনা যারা পৃথিবীর বুকে সব কিছু ফেলে নবী এবং নবীর আহলে বাইত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে যতটুকু সম্ভব জীবন যাপন করে গেছে, ওই মুমিনাদের জান্নাতে লিডারিনী হবেন, সরদারিনী হবেন রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। আপনার নেতা থাকলে ভয় আসেনি? যত তুফান কার উপর দিয়ে যাবে, কথা কয় না। এখানে বইয়া অহংকার করে লাভ নাই তো, আমি একটু পরে চলে যাব। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে দেখতে পারে না। আল্লাহ কয়, তোমাদের পায়ের নিচে পড়ে কত পিপিলিকা পিষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মাধ্যমে রাসূল জানিয়ে দিয়েছেন, অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জুরজুর করনা নাউজুবিল্লাহ। অহংকার একমাত্র আল্লাহর কুদরতি গায়ের চাদর। অহংকার একমাত্র কার মিলে? আল্লাহরই সাজে, আপনার আমার সাজে না। কারণ আপনি আমি তো একটা কাগজের ঘড়ির মতো। কার মতো? কাগজি কাটি কারি ঘড়ি বানা কর উড়াতা হ্যায় আসমান মে, ঘড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। আল্লাহু আকবার। ওই যে একটু আগে যে দেহের এবং আত্মার কথা বললাম, এই দেহটা হইল কি কাগজের একটা ঘড়ির মতো, আত্মাটা হইল রশির মতো, আর নাটাই হলো আজরাইল। আর মালিককে আল্লাহ, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। তিনি অর্ডার করবে আর আজরাইল খামচি মেরে নিয়ে চলে যাবে। যদি বলেন আমার ছেলেটা তো কানাডায় থাকে, 10টা বছর দেখি না, আজরাইল তোমার 20 লক্ষ টাকা দেবো, একটা সপ্তাহ সময় দাও। আজরাইল চুপ, জাস্ট টাইম, নো কমপ্লেইন। কোন ধরনের কোন তর্ক বিতর্ক নাই, কোন আর্গুমেন্ট। এটা আজকে উৎসব করে আপনাদের এদিকে আমি তো আসি না কখনো, এই আপনাদের রাস্তা আমার জীবনে প্রথম আসা। কয়দিন আগে গড়িয়ার চলে আসছিলাম,
ওই দিকে আসছিলাম, আমি মুগ্ধ হয়ে গেছি। উপস্থিতিটা কম ছিল, কিন্তু আমি মনে হয় সর্বোচ্চ আধা ঘন্টা না, সর্বোচ্চ সম্ভবত আধা ঘন্টা আলোচনা করেছি। কানায় কানায় ভরে গেছে, আমার নামতে ইচ্ছে করেনি, কিন্তু তারপরও নেমে গেছি, কারণ আমার পরের দিন প্রোগ্রাম ছিল কক্সবাজার বিমানবন্দর, একবারে সমুদ্র সৈকতের তীরে। ওই যে কক্সবাজারের রানওয়ে আছে না, যেটা আপনারা অনলাইনে দেখেন, মানুষ দেখার জন্য পাগল, একেবারে রানওয়ের কাছাকাছি ছিল প্রোগ্রামটা, এই জন্য চলে গেছি, নাহলে তাদেরকে আরো আধা ঘন্টা সময় দিতাম। যাই হোক, আমার আলোচনা মোটামুটি শেষের দিকে চলে আসতেছে। আমাদের মাঝি পীর সাহেব কেবলা আসবেন, আপনারা ওনার কাছ থেকে ওনার দর্শন নেবেন, ওনার কাছ থেকে দোয়া নেবেন, আপনারা তারপরে বাড়ি যাবেন। একটা রাত্র এমনও হতে পারে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাহলে আপনার আমার ভয়ের কোনো কারণ আছে? আপনাদের কি প্রথমে দেখাই দিলাম পৃথিবীতে একজন সাধারণ জায়গায় হক্কানি আলেম এবং ওলিদের সাথে মিশলে আল্লাহ কয় জান্নাত। কি আপনি যদি আরো বেশি টেনশন করেন, আরে এটা তো সলিমুদ্দিনের ফলায় না, সবাই আল্লাহর ওলি মানলেও আমি মানবো, আপনি হয়তো ওনাকে বিশ্বাস করবেন না, মানবেন না, এটা আপনার পার্সোনালিটি। কিন্তু এর পরের দিক আপনি যেতে পারেন আহলে বাইতের কাছে। কার কাছে? নবীর পরিবারের কাছে। নারীদের জন্য একটা অপশন, পুরুষদের আপনারা মুরব্বী তাদের জন্য একটা অপশন, যুবকদের জন্য একটা অপশন, বেছে নিতে পারেন। ওইখানে তো কোনো সন্দেহ নাই, ওইখানে কি কোনো সন্দেহ আছে? ওখানে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, এগুলো একটু বুঝতে হবে আমাদেরকে, অন্তর দিয়ে প্রেম করতে হবে। প্রেম